হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছেন? একটু হ্যাঁ, একটু জোরে শুনতে পেলে ভালো হতো। জি, জি। জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু আরেকটু জোরে শুনলে ভালো হয়। জি, ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, এখন পরিষ্কার। জি, জি, থ্যাংক ইউ। আমি ওয়েলকাম। জি, আমি যেটা জানতে চাচ্ছি, আমি লাস্ট উইক আপনাদের প্রোগ্রাম শুনছি, শোনার পরে আমি ইত্তেজাক ছিল যে প্রশ্ন করব। আমার বাচ্চার বয়স হচ্ছে 14 বছর প্লাস, আচ্ছা। হ্যাঁ? তো বাচ্চাটা হচ্ছে গেমসের প্রতি আসক্ত। বুঝছেন? তো আমি অনেকবার ট্রাই করেছি, আমার যতগুলা মানে আইকিউ আছে আমি অ্যাপ্লাই করছি। রাত্রে ঘুমের টুইটেও রাত্রে মোবাইল দেখতে চায়, মানে গেমস খেলতে চায়, ফ্রি ফায়ার, পাবজি এগুলা। আমি অনেকভাবে চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য, পারতেছি না। তো আপনাদের পরামর্শ চাচ্ছি, পাশাপাশি আমার একটা অ্যাডভাইস হচ্ছে, আপনার কোনোভাবে কি সম্ভব মানে এই বাংলাদেশ অনলাইন যে পোর্টফোলিও গেমস গুলা, ফ্রি ফায়ার, পাবজি, এগুলা কি অফ করার কোনো অপশন আছে কিনা? এটা আর খুব পরামর্শ চাচ্ছি। কঠিন হয় অফ করা, কিন্তু অনেকেই তো এই যেগুলো নেশা তৈরি করে সেগুলো নিয়ে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু এত রকমভাবে ফাঁক ফোকর দিয়ে ঢোকার ব্যবস্থা আছে। মানে আমি শুনেছি, সেটা আমি দক্ষ না এসব ব্যাপারে। তো এটা আমি জানি না এটার উত্তর আমার অতিথিরা দিতে পারবেন কিনা, সেটা তারা বলবেন পরে। তো এখন 14 বছর বয়স। জি, 14 প্লাস। মানে ছেলে বাচ্চাটা মনে ছেলে করেন না মেয়ে? ছেলে। বাচ্চাটা নট 10 মিনিট এভরিডে মানে পড়ালে বসে না, বুঝছেন, মানে আচ্ছা, একটু ইরেগুলার হয়ে গেছে। ও যে গ্যাজেটের সাথে ওর মানে গ্যাজেটটাও হাতে পায় কেমন করে? যখন রাত্রে ঘুমাইলাম বা অফিস থেকে আসলাম, মানে বাথরুমে গেলাম, সেকেন্ডের মধ্যে নিতে চায়, একটু ট্রাই করতে চায়, মানে গেমসের ভিতরে মানে ঢুকতে কোন চায়। সময় থেকে ও গ্যাজেটের সাথে ওর সম্পৃক্ততা হয়েছে? ওর কোন বয়স থেকে? এখন তো সে 14 হয়ে গেছে, অ্যাডিক্টেডও হয়ে গেছে। মানে বাট মেবি অ্যাডিকশনটা শুরু হওয়ার বয়স কত ছিল? কোন সময় থেকে ও মানে মেবি গেমসে টু, ঢুকেছে? মানে মেবি 12 বছর প্লাস। ও আমার এক কাজিন, আমার এক বোনের ছেলে আছে, ও এগুলা খেলে ওই থেকে দেখে। 12 বছর তো নট হ্যাঁ, অনলি আমার কিন্তু বাচ্চার ও কথা আমি বলছি না। মোবাইলটা হাতে তো ওকে পেতে হবে না? তো জি ম্যাডাম, শুধু আমার বাচ্চার কথা বলছি না, আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, মানে মোটামুটি আমরা 7-8 জন জানি জানতে পারছি। আজকের প্রোগ্রাম থেকে হয়তো অন্যরাও শুনলে উপকৃত হবে। আমি আসলে বয়সটাও জানতে চাচ্ছিলাম। আরেকটা হচ্ছে যে ও কবে থেকে মোবাইলের অ্যাক্সেসটা পাচ্ছে? মোবাইলে ডাইরেক্টলি অ্যাক্সেস পাচ্ছে না, মানে যখনই মনে করেন বাথরুমে গেলাম বা আমি আহ, আহ, কি বলে মানে মোবাইল সুযোগ পাই, যখনই সুযোগ পাই তখনই ট্রাই করে। হ্যাঁ, কিন্তু সেটা তো প্রোটেক্ট আমরাই তো করে রাখবো, তাই না? পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখবো, বা যাতে করে ও ঢুকতে না পারে, তাই না? মোবাইলটা পেলেই তো হলো না, ওকে তো ঢুকতে হবে ভেতরে। তো এই প্রোটেকশনটা আমরা এনশিওর করিনি, তাই তো মনে হচ্ছে। এটা করলে কি হয়, মানে আমার একটা মেজো বাচ্চা আছে, ওইটার উপরে বিভিন্ন ধরনের কৌশল অ্যাপ্লাই করে, ভাত খাইবো না, মানে আমি আপনাকে বলতে পারি, মানে একটা লাস্ট সেকেন্ড, একটা সেকেন্ড। এক বছর আগে বাচ্চাটা একটা অপারেশন করছে, টনসিল অপারেশন, হ্যাঁ। বাচ্চাটার ইদানিং এত ইরেগুলার হয়েছে, মানে খাইতে পারবে কিন্তু খাবে না, অসুস্থ, নিজে অসুস্থ থাকবো, মানে কোনো মেডিসিন দিলে খাইবে না, মানে তার উদ্দেশ্য হয়েছে আমি তার একটু মোবাইল দিই, সে গেমস খেলবো, তারপর খাবো, খাইবে। মানে ও তো ব্ল্যাকমেইল করছে না? হ্যাঁ, জি এটা জি, তো ইটস এ ব্ল্যাকমেইল কাইন্ড অফ করতেছে। ব্ল্যাকমেইলিং, জি এবং জি জি, আমরা ব্ল্যাকমেইলড হচ্ছি কিন্তু ওর দ্বারা। জি জি, ব্ল্যাকমেইল হচ্ছে। তো সেখানে কিন্তু বাবা মারও অনেক রেসপন্সিবিলিটি আছে, যে আমরা ওকে, আর অনেক ছোটবেলাতে আমরা মোবাইল দেখিয়ে কিন্তু ওদেরকে খাওয়াই। ওরা যেহেতু খেতে চায় না, আমরা মোবাইলের সাথে ওকে সম্পৃক্ত করে দিই, তারপর ওকে খাওয়াতে থাকি। সেটা কি ওর ক্ষেত্রে করা হয়েছে? তা তো আছে মোটামুটি, তারপর আমি যতটুকু সম্ভব আমি কন্ট্রোলে রাখছিলাম মোবাইলটা, বুঝছেন, বাসায় মানে না, ওয়াইফাই ওকে তো আমার আমরা মোবাইলটা অনেক আমি চেঞ্জ সময় করে ফেলছি। ওর যাতে ডাইভারশনটা অন্যদিকে যায়, মানে খাওয়ার সাথে বাচ্চার বন্ধুত্বটা হয় না, ওর বন্ধুত্ব হয় যন্ত্রের সাথে। আমরা জি একটা জি জি যন্ত্র হাতে দিয়ে ওর খাবারটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জি জি কিন্তু এই যে আমাদের ফুড হ্যাবিট, এখানে কিন্তু এটাও কিন্তু অনেক শেখার ব্যাপার আছে, যে জি একটা বাচ্চাকে নিজের হাতে খেতে কিভাবে অভ্যস্ত করব, এবং ও ভালোবেসে কি করে খাবে, সেটাও কিন্তু আমরা জানি না কেউ, তাই না? আমরা জি তো জি সন্তান পৃথিবীতে আনি, কিন্তু ওদেরকে আমরা বলা হয় যে স্ট্রাকচার এবং নার্চার, মানে ওকে আমরা আদরও দেব, আবার ওকে স্ট্রাকচারও দেব, শৃঙ্খলাও দেব। হ্যাঁ, শাসন শব্দটা খুব ভালো একটা শব্দ না। আমরা খালি বলি ওদের শাসন করতে হবে, শাসন তো দেশের শাসকরা আমাদেরকে করছে, কিন্তু বাবা মা কেন শাসন করবে? আমরা শৃঙ্খলা দেব বাচ্চাদেরকে, ডিসিপ্লিন দেব। ম্যাডাম, যাই হোক, ম্যাডাম আমি একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ আমি তাদের যত রকম রিয়েক্ট করা দরকার, মানে মানে ভালো হওয়ার জন্য, ওটা আমি অ্যাপ্লাই করি যতক্ষণ থাকি। কিন্তু আমার যে আমি যেটা বুঝতে পারছি, স্ট্রংলি আমি বুঝতে পারছি সাউন্ডলি, যে মানে গেমস যে যে অনলাইন যে গেমস গুলা, এগুলা খুবই
মানে গেমস খেলতে দিলাম না, কিন্তু সে টিভি তো কিন্তু গেমস শুনতেছে, গেম মানে দেখতেছে আর শুনতেছে, বুঝছেন? তো আমার এটা কাছে রিকোয়েস্ট থাকলো, আমার ইয়াং অতিথিরা আরো ভালো বুঝতে পারবে, আমি ওদের হাতে ছেড়ে দিচ্ছি, ওরা একটু প্রশ্ন করুক। সাফায়েত, প্রশ্ন থাকলে করো। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনাকে আসসালাম। ফোন করার জন্য। আমি একটু আপনাদের বাসায় কে কে আছে এবং বাকি সদস্যদের পরিচয় যদি একটু সংক্ষেপে পাওয়া যায়। আমার ওয়াইফ আছে বাসায়, আর আমার 3টা ছেলে, আর মেয়ে নাই। 3টা ছেলে। আপনার ওয়াইফ কি বাসায় থাকে না কোনো কিছুতে না না, জড়িত? বাসায় থাকে, বাসায় থাকে। বাকি 2 ছেলেদের বয়স বা তারা কোন ক্লাসে পড়ে? আমার মানে ছোট বাচ্চার বয়স 2 বছর, 2 বছর। আর মেজো বাচ্চার বয়স হচ্ছে 9 বছর, ক্লাস 3 পড়ে, আর হচ্ছে গিয়া বড় ছেলেটার বয়স হচ্ছে 14+। তো আমি এক্ষেত্রে শেয়ার করি আপনাকে, ডোন্ট মাইন্ড। আমার মানে মেয়ে 3টা বাচ্চাই মানে গ্রোথ, মানে শরীরের যে গ্রোথ এবং লুকিং খুব সুন্দর। মানে যারা দেখে সবাই আদর করে। মেজো বাচ্চাটারে তার অ্যাক্টিভিটি খুব পজিটিভ, এই জন্য তারা বেশি একটু টেক কেয়ার, যে হোক একটু আদর বেশি করতো। এই বড় ছেলেটা এটা নিয়ে একটু মানে নেগেটিভ ফলো করে, এখনো ফলো করে, যে আরে বেশি দিছি, সাইকেল কিনে দিছি, এরকম। আমি এগুলো যত সম্ভব এগুলো ওভারকাম করার চেষ্টা করি। এবং রিয়েক্ট সেই রিয়েক্টও আমি তার পজিটিভলি করি, কিন্তু হ্যাঁ আম্মা একটু মাঝে মাঝে এলোমেলো করে, কিন্তু এখানে একটা ত্রুটি থাকতে পারে মেবি। ঠিক আছে, আমরা ওই বিষয়টা যাচ্ছি না, এটা তো। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা কেমন? সরি স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা কেমন? মানে আমার ওয়াইফের সাথে আমার, আচ্ছা মোটামুটি মানে ধরেন মানে আমাদের দুইজনের মাঝে বোঝাপড়া বলতে আলহামদুলিল্লাহ আছে, ভালোই মোটামুটি। মোটামুটিটা বুঝে নাই, মোটামুটিটা একটু বললে ভালো। আপনি কি জানতে চাচ্ছেন, যে আমার আন্ডারস্ট্যান্ডিং নাকি? এটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, শ্রদ্ধা, তারপরে মানে বন্ডিংটা, তারপরে দুজনকে দুজন সময় দেওয়া, হ্যাঁ, বন্ধুত্ব, এগুলো আছে কিনা? মানে এগুলো সব, আমি তো আসলে আগে জব করতাম, আমি ব্যবসা করি, তো আছে মোটামুটি। মানে মোটামুটি বলতে কি ফ্যামিলি এই ধরনের কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে হয়তো আমার যে মানে বোঝার ধারণ ক্ষমতা, আর আমার ওয়াইফের যে বোঝার যে কি বলে এটাকে ক্রিয়েটিভিটিটা, সেম নাম, মাঝে মাঝে একটু হয় আর মিসিং হয়। বুঝেছি, হ্যাঁ। যখন আমি বুঝতেছি যে এটা রাইট, কিন্তু আমার ওয়াইফ বুঝতেছি এটা রাইট, কিন্তু এটা নিয়ে বাচ্চাদের কোনো হ্যাম্পার হয় না সাধারণত। না, আমরা সেটা জিজ্ঞেস করিনি, আমরা একটু বুঝতে পারছি। আচ্ছা, আপনার বাচ্চার যে এই সমস্যা, এতে করে ওর মানে ধরেন ও যে ক্লাসে পড়ে যা পড়ালেখা সংক্রান্ত, সেগুলো কি এখন বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে এই পর্যায়ে? হ্যাঁ, রিসেন্টলি একদম মানে টেবিলে 10 মিনিটের জন্য বসে না স্কুলে। মানে আমি পড়ালেখা কেমন, মানে স্কুল থেকে কোনো কমপ্লেইন বা তার বার্ষিক বা মানে সারা বছর ধরে তার যে পরীক্ষাগুলো হয় স্কুলে, সেখানে তার পারফরমেন্সগুলো কেমন? মানে স্কুলের পারফরমেন্স একবার 0 বলতে পারেন। আমি স্কুলে মানে প্রতি মাসে 2 বার যাই। আমি টিচারদেরকে এবং কি যে স্কুলে হেডমিস্ট্রেস তারও অ্যাডভাইস করে আছি, যে আমি ছোট একজন স্টুডেন্ট ছিলাম এবং একজন টিচার ছিলাম, একটা বাচ্চারা ক্লাসে গেলে কিভাবে গাইড করতে হয়, কিভাবে তার মিসিংটা আছে, উত্তরটা দিয়ে ফেলি তাড়াতাড়ি, আমাদের বেরোতে সময় হয়ে যাবে। আমি বলছি যে ও এখন যে ক্লাসে পড়ে সেই অনুসারে তার পড়ালেখার পারফরম্যান্সের অবস্থা ভালো না, এরকম না, ভালো না। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেনটা হলো এই বিষয়টাতে আপনার এবং আপনার ওয়াইফ কি একমত কিনা যে মোবাইল ওর একটা সমস্যার বড় কারণ, ওর পড়ালেখা বা অন্যান্য বিষয়গুলোতে? জি, এটাই মোবাইল বলতে কি, আপনি এবং আপনার ওয়াইফ একমত কিনা, দুজনে এই জায়গাটা অন্তত এক আছেন কিনা এই বোঝাটা? জি একমত। ধন্যবাদ। নাসিমা, আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি বলছিলেন যে আপনি পজিটিভলি রিঅ্যাক্ট করার চেষ্টা করেন, তো কি করেন আসলে একটু বলবেন? মানে পজিটিভলি বলতে মনে করো না, সে আমি অফিসে আসলাম, মোবাইলটা নিয়ে গেল, ঠিক আছে, এখন আমি যদি তার সাথে যোগাযোগ করে মোবাইলটা নিয়ে নেই, তাহলে সে আর উল্টা ভাববে যে আমার মেজো বাচ্চার আমি এটা দিছি, আমি এটা জানা কেন, মানে সে আমাকে বললাম না করতে চায়, কি বলে ব্ল্যাকমেল করতে চায়। আচ্ছা, তো আমি আমার মতো করে যে তুমি টিভি দেখো, ঠিক আছে, টিভি দেখো বা দেখো আমার একটা ফোন আসতেছে জরুরি, তুমি 1 মিনিট দেখে আমার দিয়ে দাও। আচ্ছা, এরকম আমি মানে যেটা আমি নিয়ে আসতে পারি, বুঝছেন। আর যদি এমনি জোরাজুরি করে বা মারি থাপড় দিয়ে হয়তো আমাকে দিবে, কিন্তু এটা নেগেটিভ ভাবে ভাবতে পারে, বুঝিয়ে ওর কাছ থেকে নিচ্ছেন, তাই তো? জি। আর এমনি বাচ্চাকে মাঝে মাঝে প্রেসার কিটও করি, মানে এবার মাইরা মানে কিরকম প্রেসার? মাঝে মাঝে প্রেসার কিট করি, যে এখন ঘুমানোর টাইম, এখন মোবাইল দেখা কেন, এই আমার জরুরি ফোন আসতেছে, এরকম বলতে দিচ্ছি মানে কি 10 মিনিট 5 মিনিট আটকে দিবে, দিচ্ছি এরকম, মানে
আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি প্রশ্নটা হারাই ফেললাম, সরি আমি ডিস্টার্ব করছি। ম্যাডাম এটা একদম ইটস ক্লিয়ার যে নট অনলি মাই সন, মানে আমার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছে, আমি এটা একদম নিশ্চিত যদি মনে করা এই ফ্রি ফায়ার গেমস গুলা যদি মানে কন্ট্রোল করা যেত সরকার, তাহলে কিন্তু বাচ্চারা এটা থেকে ফিরে আসতে, বুঝছেন? আচ্ছা, এখন যতদিন পর্যন্ত সরকার এটা কন্ট্রোল করতে না পারছে ততদিনে তো আপনার বাচ্চা বড় হচ্ছে, তাই না? তো সেই জন্য তো আসলে আপনার বাচ্চাকে আপনি কিভাবে আসলে হেল্প করতে পারেন, ও কিভাবে আপনার হেল্পটা পেতে পারে, সেটা খুব জরুরি। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, ওই প্রশ্নটা ভুলে গেছি। প্রশ্নটা ভুলে গেছো? আচ্ছা, একটু আমার জানার ছিল যে এই যে একটু দুজনের মনে হচ্ছে মূল্যবোধের একটু পার্থক্য আছে স্ত্রীর সাথে, যদিও ওরকমভাবে বাচ্চাদের উপরে ওর কোনো ইম্প্যাক্ট পড়ছে না সেটা শুনলাম, কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চারা আমাদের থেকে বেশি বোঝে। হ্যাঁ, যে আমরা মনে করি যে ওরা কিছুই টের পাচ্ছে না, কিন্তু যখন একটু মায়ের মুখটা যদি একটু অন্ধকার দেখে বা বাবার মুখটা একটু অন্ধকার দেখে, ওরা কিন্তু কষ্ট পায়। তো সেই জায়গাটা আমি এরকম না ম্যাডাম, এরকম না, মানে আমি একদম যেটা বুঝতে পারছি, সে কিন্তু যখন বাইরে যায়, আমি যদি বলতে যাই মানে কাউকে মানে এরকম কিছু বলি, সে আমাকে চুপ থাকতে বলে যে সবগুলা বাইরে বলো কেন, এগুলা বলার জিনিস কিনা। আমার অফিসে নিয়ে গেছিলাম, মানে সে অনেক বোঝে, সে কিন্তু আমাকে গাইড করার চেষ্টা করছে, সে আসক্ত হয়ে গেছে গেমসের প্রতি, এটাই মেইন। ছেলেটা মনে হয় না, আমি বলছি ও যে বাবা মার সম্পর্কটা ওরা কিছুটা বোঝে কিনা, যে বাবা ওর মার বুদ্ধি একটু কম, বাবা একটু অন্যরকম আশা করে, সেটা বুঝতে পারে বাচ্চারা আর কি, সেটা বলতে চাচ্ছিলাম। আমরা মনে করি ওরা বোঝে না, কিন্তু ওরা অনেক কিছুই আন্দাজ করতে পারে। আমরা যখন ওদের সাথে কথা বলি, ওদের কথা শুনি, তখন কিন্তু অনেক কিছু বলে আমাদের কাছে। হ্যাঁ, তো যেটা হয়তো বাবা মাও জানেন না আর কি। হ্যাঁ, ওদের যে অবজারভেশন গুলো, এর দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ডিলে যে স্বভাবটা, এটা কিন্তু শুরু থেকে আসতেছে। বাথরুমে যাচ্ছে, গোসল করতেছে, 1 ঘন্টা লাগাই দিবে, যেটা 2 মিনিটের কাজ। হ্যাঁ, স্কুল যাচ্ছে তো যাচ্ছে, একটা লাস্ট আওয়ারে গিয়ে সে রেডি হবে। প্রত্যেকটা সিস্টেমে এরকম। ও কি বাথরুমে অনেক সময় নেয়? বাথরুমে অনেক সময় নেয়? জি, বাথরুম অনেক সময়। ও প্লাস আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, যে এখন মনে করো গরম পড়তেছে, আমি বললাম তুমি মানে গায়ে থেকে গেঞ্জি টি শার্টটা খুলে ফেলো, মানে অনেক জোরাজুরি করে খুলবো, পরে খুলতেছি, মানে এটা মানে কেমন জানি একটা কালচার, গেঞ্জিটা খুলবে না, শুয়ে থাকবে টি শার্ট পরে। হ্যাঁ, কিন্তু ওর সাথে একটু আমরা আলোচনা করব। হ্যাঁ, আলোচনা করব। আমি জাস্ট আর একটু আমি আপনার কাছে একটা কোশ্চেন করে শেষ করছি, আর সেটা হলো ধরেন আপনি তো বাবা, সেই হিসেবে আপনি এখন আগে চাকরি করতেন, এখন বিজনেস করছেন, ওর সাথে আপনার সম্পর্কটা, বিশেষ করে কোয়ালিটি টাইমটা আপনি কিভাবে স্পেন্ড করেন, একটু কি বলা যায়? মানে করার সুযোগ আছে কিনা বা আপনি করেন কিনা? ধরেন বাইরে নিয়ে যাওয়া, খেলাধুলা করা, সাইকেল বা কিছু একটা দুজনে মিলে করা, একসাথে সময় কাটানো করতে পারি না আসলে, লাস্ট 2 ইয়ার্স করতে পারি না। এটা একটা বড়। ও কি কোনো খেলাধুলার সাথে জড়িত? খেলাধুলার সাথে জড়িত বলতে না, খেলাধুলা করে না। লাস্ট 2 ইয়ার্সে কি কোনো চ্যালেঞ্জ ছিল যার জন্য করা যায়নি? মানে চ্যালেঞ্জ ছিল বলতে কি, আসলে এরকম আমি যে এলাকা থাকি, এরকম পরিবেশ নাই, ভালো ছেলে ফেলে নাই, মিশতে পারে না। যার যে ছেলের সাথে মিশতে, ওই ছেলেটা আবার নামাজ পড়ে। অন্য একটা প্রশ্ন ছিল, আমাদের প্রশ্ন ছিল যে বাবা হিসাবে আপনি ওর সাথে কতটা বন্ধুত্বপূর্ণ এবং দুজনে মিলে কতটা সময় একসাথে কাটান, আমরা যেটা বলি কোয়ালিটি টাইম, একটা মানে না কোয়ালিটি টাইম মানে আসলে একসাথে স্পেন্ড করতে পারি না, ঠিক আছে, কিন্তু এমনি আচরণ, কিন্তু বন্ধুর মতো আচরণ করি আমি, আমার সাথে তাই করি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের তো বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে এসে আমরা আলোচনা করব, এবং অনেক অনেক সবার পক্ষ থেকে মানে অনেক শুভ কামনা থাকলো। হ্যাঁ, সাফায়াত, তুমি কিছু প্রশ্নও করেছিলে। জি ম্যাডাম, আমরা যে প্রশ্নগুলো কোশ্চেন করার পর ওনার থেকে যে উত্তরগুলো পেয়েছি, সেখানে মনে হচ্ছে আসলে উনি বাচ্চাকে নিয়ে একটা বড় ধরনের সমস্যায় আক্রান্ত, এবং ঠিক জানা হয়নি যে এখন ওনারা কোনো ধরনের মানসিক স্বাস্থ্য কর্মী বা এই ধরনের সেবার কাছে গিয়েছেন কিনা, সেটা পরের বিষয়। মনে হচ্ছে যে বাসার পরিবেশও একটা মানে আমাদের এখানে কনসার্নের বিষয়, চিন্তার বিষয়, যে আসলে এই সমস্যাটা গত 2 বছর যাবৎ অনেক বেড়ে গেছে। তাহলে দ্যাট মিনস এটা আগের থেকেই তৈরি হচ্ছিল, 2 বছরে এটা এখন তাদের একটা বড় মাথা ব্যথা কারণ হয়ে গিয়েছে, কারণ তার স্কুল থেকে কমপ্লেন আসতেছে ফ্রিকোয়েন্টলি, এবং সে ভালো করছে না ফলাফলে। আরেকটা বিষয় হলো যে এই বাচ্চাটা বেড়ে ওঠার ক্ষেত্রেও মনে হয় কিছু
চ্যালেঞ্জ ছিল, এবং আমরা যেটা দেখছি যে পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে সেই সদস্যদের সাথে সেই যে বেড়ে উঠছে, সেখানে উনি নিজেও বলেছেন যে আরেকজন যে ভাই আছে সেই ভাইয়ের সাথে সামহাও তাকে কোনো ধরনের কম্পারিজন করা হয়, বাসার লোকজনও সম্ভবত করে, আবার বাইরের লোকজনও সেটা করে। এবং উনি একটা দিন উল্লেখ করেছেন যে ছেলেটা বাইরে যখন এগুলি বলে বলে বেড়ায়, সে বলছে এগুলি বাইরে কেন বলো, উনি বলেছে এটা। দ্যাট মিনস হলো ওনারা এই বিষয়টাকে যেভাবে আসলে মানে সমস্যা সমাধানের দিকে যাওয়ার কথা সেটাকে হয়তো কোনোভাবে পারছে না, ওনারা বাইরে বিভিন্ন জনের কাছে বলে বলে। আমাদের কি আত্মবিশ্বাস, মানে ওনারা মানে বাবা মা বাইরে বলছে, বা বাবা মা বাইরে বলছে, ছেলে ওটা পছন্দ করছে, ছেলে এটা পছন্দ করছে না, সে বলেছে যে এগুলো কেন বাইরে বলো, ঠিক আছে। তো এই আত্মসম্মান বোধ কিন্তু ম্যাডাম যে একদম ছোট বয়স থেকেই শুরু হয়, আর ও কিন্তু 14 বছর অ্যাডোলেসেন্স পিরিয়ডে সে একদম একদম ছোট কুড়ি আছে, তখনও তারও আত্মসম্মান আছে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু পাই বাচ্চাদের কাছে, সেখানে তো এখন সে একটা স্ট্রেস অ্যান্ড স্ট্রম সিচুয়েশনে আসে, তার হরমোন অনেক চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় তাকে আসলে যেভাবে ডিল করার কথা, আমি খুব আফসোস যে উনিও ওনার কিছু লিমিটেশনের কথা বলেছে, যে উনি এখন বিজনেস করছে, সেই ক্ষেত্রে উনিও মনে হয় পারছে না তাকে নিয়ে সেই জায়গাটাতে ইয়া করা। এবং 3টা ছেলে কিন্তু পরপর হয়েছে 2 বছর, 9 বছর এবং 14 বছর। তো মানে মানে প্যারেন্টিং এর যে জায়গাগুলো, সেখানে হয়তো ওনাদের কিছু স্কিল বা দক্ষতা জায়গা আছে। আবার হয়তো ওয়াইফকেই পুরোটা সময় 3জন বাচ্চাকে ওয়াইফকে দেখা, সেক্ষেত্রে তারা কে কী করছে কোন সময় এটা আসলে সম্ভব না মানে পেরে ওঠা। তো সেক্ষেত্রে আমার মনে হয় উনিও যদি একটু সময় দেয়, উনিও যদি কিছু দায়িত্ব ভাগাভাগি করে নেয়, যেটা আমাদের আজকের প্রোগ্রামের একটা বিষয় যে বাস্তবসম্মত প্রত্যাশা, বিয়ে থেকে কিন্তু এটাও একটা প্রত্যাশা যে সংসারের সকল দায়িত্ব আমরা দুজনে মিলে সমান ভাগ না, দুজনে মিলে দায়িত্ব নিব, যাতে করে সংসারটা আরও সুন্দর হয়। এবং এই সংসারের একটা অন্যতম উপকরণ তো বাচ্চা চলে এসেছে, তো তাকেও দেখার জন্য এই জায়গাগুলো পরিবর্তন আনতে হবে। শুধু ইনকাম তো একটা বড় বিষয় না, অন্য রোলগুলো আমাদের আনতে হবে। আর যদি চায় ওনারা অন্য প্রফেশনাল জায়গাও নিতে পারে, কারণ হয়তো নাসিমা অ্যাড করবে যে ওর কিছু বিহেভিয়ারাল চেঞ্জও দেখতে পাচ্ছে যেগুলো আসলে অ্যালার্মিং, যেটা উনি উল্লেখ করলো, বাথরুমে বেশিক্ষণ থাকা, তারপরে হয়তো মেজাজও গরম করতেছে, এখন আস্তে আস্তে হয়তো অন্যদিকে এসে মানে তার ভিতরে এই সমস্যাটাকে যেভাবে সমাধান করার মতো কোপিং স্কিল বলি বা চাপ মোকাবেলার যে দক্ষতাটা, সেগুলো আসলে সঠিকভাবে তৈরি হচ্ছে না, বা হয়তো তৈরি করার মতো সে পরিবেশও পাচ্ছে না, কোনো ইনফরমেশনও পাচ্ছে না। বাবা, আমরা যেটা বলি এই সময়গুলোতে বাবা মা একটু বসা, কাছে নিয়ে সময় দেওয়া, বা সে যে ফ্রিকোয়েন্টলি মোবাইল ব্যবহার করছে সেটা তার কী ধরনের কনসিকুয়েন্স আসতে পারতেছে, সেটা নিশ্চয়ই ভালো স্কুলে পড়ছে, সেখানে সে পড়তে পারবে না। এগুলো নিয়ে আরেকটু খোলামেলা আলাপ করা যায় পরিবারের ভিতরে, এর পরবর্তীতে খুবই মানে সুস্থভাবে মনটাকে শান্ত রেখে আলোচনা করতে হবে। এইটা ও একটা সমস্যা পড়ে গিয়েছে, ওকে এখানে শাস্তি দিয়ে বা জোর করে এখান থেকে আসলে এখন উঠানোর সুযোগটা নাই, এটা মনে হচ্ছে। আচ্ছা, আমি যে কথাটা বলবো যে আমার ওনার কাছ থেকে শুনে আপা মনে হলো যে বাচ্চাটার আসলে এই ফোনটা ছাড়া অন্যভাবে মজা করে সময় কাটানোর সময় ইয়েটা তার নাই, সুযোগটা তার নাই, অপশনটা তার নাই। তো আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চাটা যেন এমন কিছু করে যেটা করতে সে ভীষণ মজা পায়, তার অনেক ভালো লাগে এবং সেটা ওর জন্য হেলদি, সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে বাচ্চাটা অন্য কোনো ধরনের খেলাধুলা করছে কিনা। বাচ্চারা হচ্ছে তার ক্রিয়েটিভিটিটা কোনো না কোনো জায়গায় কাজে লাগাতে চায়, তো এই জায়গাটায় সে যখন ওই গেমগুলি খেলছে ওখানে কিন্তু তার ক্রিয়েটিভিটিটা সে কাজে লাগাচ্ছে। এই এনার্জিটা আসলে অন্য জায়গায় যদি লাগানোর সুযোগ সে পায়, এটার চেয়ে যদি ভালো লাগে, তখন কিন্তু সে এটা ছেড়ে দিতে ইয়ে করবে। সুন্দর একটা কথা বলেছো, সুযোগ পাবে এবং সে ইন্টারেস্ট ফিল করবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ওর ছোট ভাই মেজো যে ছেলেটা, উনি বলছিলেন যে সে একটু প্রায়োরিটি বেশি পায়, এটা নিয়ে একটু মন খারাপ আছে। তো মেজোজন পায়, হ্যাঁ, সেটা নিয়ে এই বড় ছেলেটার মন খারাপ আছে। তো বাচ্চারা কিন্তু আসলে খুব ভালো অবজার্ভ করে, আমরা অনেক সময় নিজেরা বুঝি না, কিন্তু বাচ্চারা অবজার্ভ করে। সেই জায়গা থেকে তার কোনো না কোনো জায়গা থেকে মনে হয়েছে মেজো বাচ্চাটা প্রায়োরিটি পাচ্ছে। এই যে মন খারাপটা হয়, এটা এখান থেকে খুবই মন খারাপ হয়, ওর মধ্যে হতে পারে যে আমি গুরুত্ব পাচ্ছি না, আমাকে ভালোবাসে না,
এই যে অনুভূতিগুলি, এই অনুভূতিগুলিকে ডাইভার্ট করার জন্য, এই অনুভূতিগুলি যাতে ওকে বেশি কষ্ট না দেয়, সেই কষ্ট থেকে নিজেকে বের করে রাখার জন্যও কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের এরকম নেগেটিভ বিহেভিয়ার করে থাকি, যেটা দিয়ে অ্যাটলিস্ট আমি ওই জায়গাটায় নিজেকে যুক্ত রাখছি, সংযুক্ত রাখছি, সময় কাটাচ্ছি, আমার ওই কষ্টের কথাটা মনে হচ্ছে না। আরেকটা জিনিস নাসিমা খুব সুন্দর বলেছো এটা পয়েন্টটা। আরেকটা হচ্ছে যে কম্পেয়ার করা হয় কিনা, এটা জিজ্ঞেস করিনি আমরা, এটা একটু ভেবে দেখতে পারে ওরা। অনেক সময় হয় না, মেজরজন পড়াশোনায় ভালো করছে, রেজাল্ট ভালো করছে, ওর রেজাল্ট ভালো হচ্ছে না, দেখেছো তোমার তো ছোট, দেখো কি সুন্দর পড়ে, তুমি তো পড়ো না, তুমি মোবাইল নিয়ে থাকো, এই ধরনের কথাবার্তা শুনলে না ওরা যতটুকু উৎসাহ থাকে ওটাও কিন্তু নিভে যায়। এবং এখানে যেটা হয় আপা, যে নিজের প্রতি নিজের যে একটা সম্মান বোধ, নিজের যে একটা সাহস থাকে, একটা কনফিডেন্স থাকে, সেটাও কিন্তু কমে যায়। ওই কথাটা শুনতে শুনতে সে বিশ্বাস করতে শুরু করে আমি আসলেই পারি না। হ্যাঁ, সেটা। আর একটা জায়গায় হচ্ছে যে বাবা এবং বাবা যেভাবে বলছিলেন যে মা আসলে অনেক কিছু বোঝেন না, হয়তো বোঝেন না ওনার মতো করে। এখন এই ব্যাপারটা যদি বাবার কোনো আচরণে প্রকাশ পায়, তখন যেটা হয় যে বাচ্চারা কিন্তু এই জায়গা থেকে ম্যানিপুলেট করে, কষ্ট পায়, সুযোগ নেয় এবং কষ্ট পায়, দুইটাই। হ্যাঁ, তো সেটা একটা বড় ব্যাপার। বাচ্চারা এই যে বাবা মাকে সম্মান করছেন কিনা, মা বাবাকে সম্মান করছেন কিনা, এটা বাচ্চাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে, ভীষণ রকম কষ্ট দেয় তাদেরকে। তো সেই জায়গাটায়ও আসলে খেয়াল করা দরকার। আর একটা আমি যেটা বলছিলাম যে আচ্ছা, যে কথাগুলি বাইরে উনি বলছেন বাচ্চাটা পছন্দ করছে না, এই কথাটা আসলে শুধু বাচ্চা পছন্দ করছে না তা না, এই কথাগুলি আসলে বলা একদমই উচিত না। আর হচ্ছে ওর সম্মানহানি হচ্ছে। ওর যখন সম্মানহানি হয়, মানে ও যখন সম্মানটা বোধ করছে না, তখন কিন্তু আরেকজনকে, বাবাকে সম্মান করা বা মাকে সম্মান করা, ওই চিন্তাটা তার মধ্যে কাজ করবে না, ওই অনুভূতিটা তার মধ্যে কাজ করবে না। ওই জায়গাটা দেখতে হবে। আর একটু খেয়াল করতে হবে যে ও কি আসলে ফোন নিয়ে যাচ্ছে বলে অনেকটা সময় থাকছে বাথরুমে, যেটা উনি বলছিলেন, অথবা বাথরুমে ও এই যে অনেকটা সময় থাকছে, এখানে ওর হচ্ছে যে হাত ধোয়া বা পরিষ্কার হচ্ছে না, এরকম কোনো চিন্তা ওর মধ্যে কাজ করে কিনা, তাহলে এটা কিন্তু হচ্ছে একটু প্রফেশনালের কাছে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে অ্যাডভাইসটা নিতে হবে। ওর জন্য কি করতে হবে, ওর কাছ থেকে শুনতে হবে আসলে ওর প্রবলেমটা, মানে অত উপদেশ না দিয়ে ওর কথাগুলো শোনা খুব দরকার, শুনতে, এবং দরকার হলে প্রফেশনাল হেল্প, পুরো ফ্যামিলি যদি হেল্পটা নেয় তাহলে ভালো হয়। এবং ফোন অপেক্ষা করে একটুখানি আপা এই জায়গাটা বলি যে বাচ্চারা কিন্তু খুব ভালো হেল্প করতে পারে, যে আমি তোমাকে কি করলে তোমার এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারবা, মানে ওকে যদি ওই জায়গাটা বোঝানো যায়, ওই জায়গাটা দেওয়া যায়, বাচ্চাও হেল্প করতে পারে। প্রশ্নটা করলে খুবই সুন্দর প্রশ্ন।